আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমরা আজকে আলোচনা করব তাকদীরের ফয়সালার উপর ধৈর্য ধারণ করা ঈমানের অঙ্গ। এ বিষয়ে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে কিছু আলোচনা শুনব ইনশাআল্লাহ। তাকদীর, ভাগ্যের উপরে। আসুন আমরা আলোচনা শুরু করি। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু। যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনে তার অন্তরকে তিনি হিদায়াত দান করেন। সূরা তাগাবুন আয়াত নম্বর 11। আমরা বুঝতে পারলাম পবিত্র কোরআনের একটি সূরার অংশ বিশেষ থেকে যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনে তার অন্তরকে তিনি হিদায়াত দান করেন। আসুন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু তাকদীর সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ওই ব্যক্তি মুমিন যে ব্যক্তি বিপদ আসলে মনে করে তা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এর ফলে সে বিপদগ্রস্ত হয়েও সন্তুষ্ট থাকে এবং বিপদকে খুব সহজেই স্বীকার করে নেয়। সুবহানাল্লাহ। সে ব্যক্তি প্রকৃত মুমিন যে বিপদ বালা মুসিবত আল্লাহর পক্ষ থেকে এটা যে ব্যক্তি স্বীকার করে নেই সেই প্রকৃত মুমিন। আমরা কথা বলছিলাম তাকদীরে যা পতিত হবে সেটা আল্লাহর পক্ষ থেকে। তাকদীরকে স্বীকার করা ঈমানের অঙ্গ। আসুন আমরা আরেকটি হাদিস থেকে জানব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের মধ্যে দুটি খারাপ স্বভাব রয়েছে যার দ্বারা তাদের কুফরি প্রকাশ পায়। একটি হচ্ছে বংশ উল্লেখ করে খোঁটা দেওয়া, আর একটি হচ্ছে মৃত ব্যক্তির জন্য বিলাপ করা, কান্নাকাটি করা। এটা মানুষের জন্য দুটি খারাপ স্বভাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে উল্লেখ করেছেন। হাদিসটি সহিহ মুসলিম থেকে বর্ণিত। তাহলে আমরা বুঝতে পারলাম তাকদীরকে স্বীকার করতে হবে, সেটা ভালো মন্দ যেটাই হোক না কেন। সহিহ বুখারী মুসলিম থেকে আরেকটি হাদিস আমরা জানব। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে মারফু হাদিস থেকে বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দার মঙ্গল করতে চান তখন তাড়াতাড়ি করে দুনিয়াতেই তার অপরাধের শাস্তি দিয়ে থাকেন। পক্ষান্তরে তিনি যখন তার কোনো বান্দার অমঙ্গল করতে চান তখন দুনিয়াতে তার পাপের শাস্তি দেওয়া থেকে বিরত থাকেন, যেন কিয়ামতের দিন তাকে পুরো শাস্তি দিতে পারেন। নাউযুবিল্লাহ। হাদিসটি বুখারী মুসলিম থেকে বর্ণিত। তাহলে আমরা বুঝতে পারলাম তাকদীরকে বিশ্বাস করতে হবে এবং আল্লাহ তার বান্দাকে ভালো চাইলে এই হাদিস থেকে আমরা জানতে পারছি কি করেন, কিভাবে আল্লাহ দুনিয়াতে তার বান্দাকে রাখেন। আসুন আমরা একটা হাদিস জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পরীক্ষা যত কঠিন হয় পুরস্কার তত বড় হয়। আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে ভালোবাসেন তখন সে জাতিকে তিনি পরীক্ষা করেন। এতে যে ব্যক্তি সন্তুষ্ট থাকে তার উপর আল্লাহ সন্তুষ্ট থাকেন, আর যে ব্যক্তি অসন্তুষ্ট হয় তার প্রতি আল্লাহ অসন্তুষ্ট থাকেন। হাদিসটি তিরমিজি থেকে বর্ণিত। তাহলে আমরা বুঝতে পারলাম তাকদীর যাবতীয় সুখ দুঃখ বালা মুসিবত সব কিছু আল্লাহর পক্ষ থেকে, এটাই হচ্ছে তাকদীরের বিশ্বাস। আর এই পরীক্ষা, বিপদের পরীক্ষাটা মেনে নেওয়া এবং সন্তুষ্ট চিত্তে সেখান থেকে বের হয়ে আসাই আল্লাহর রাজি খুশি। এটা আমরা বুঝতে পারলাম কোরআন এবং সহিহ হাদিস থেকে। মহান রব্বুল আলামিন আমাদেরকে তাকদীরের উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে পূর্ণাঙ্গ ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।